আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের রোগ শোক টেনশন পেরেশানি থেকে হেফাজত করে রব্বুল আলামিন আজকের এই মহান একটা মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে একসাথে সমস্বরে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। পাশে ব্যক্তিগতভাবে আমি শুকরিয়া জ্ঞাপন করছি রাজাবাড়ির ঐতিহাসিক মাদ্রাসার সম্মানিত পীর সাহেব ও মুহতামিম হযরত মাওলানা মুফতি মুজাম্মিল হক হাফিজাহুল্লাহ, যিনি আমাকে এই মজলিসে বসে কিছু কথা বলার জন্য আমাকে আদেশ করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করে ব্যক্তিগতভাবে আমি বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক থেকে ঐতিহাসিক একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। রব যদি তৌফিক দান করেন তাহলে আমি এই বিষয়ের উপরে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, যেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আমি উপস্থাপন করব, আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে কিয়ামত ময়দানে, কঠিন সেই বিভীষিকাময় দিনে রব 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের নিচে ঠাঁই দিবেন। এই 7 শ্রেণীর লোকদেরকে রব কেন ঠাঁই দিবেন একথা বুঝবার জন্য দুইটা বিষয় আমাদের জন্য পরিষ্কার হওয়ার দরকার আছে। বলেন কয়টা বিষয়? কথা বলেন কয়টা বিষয়? আরো জোরে বলেন কয়টা বিষয়? এক নম্বর বিষয়, রব্বুল আলামিনের সেই কিয়ামতের ময়দানে কেন আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ঠাঁই দিবেন, কেন ঠাঁই দিবেন, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে। এক নাম্বার বিষয় হচ্ছে, আমরা যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, কোরআন আমাকে জবাব দিয়ে বলে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন আমার প্রশ্নের জবাব দিয়ে বলে হ্যাঁ, আসমান আর জমিন রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, ও কোরআন বলো 7 আসমান আর 7 জমিন রব্বুল আলামিন কতদিনে সৃষ্টি করেছে, তো কোরআন আমাকে জবাব দিয়ে বলে ফি 6 আইয়াম। কোরআন আমাকে জবাব দিয়ে বলে 7 আসমান 7 জমিন রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন কয় দিনে সৃষ্টি করেছেন? এবার কোরআনকে আমি প্রশ্ন করি, ও কোরআন তুমি বলে দাও এই আসমান আর জমিন রব্বুল আলামিন কার জন্য সৃষ্টি করেছেন? কোরআন আমাকে জবাব দিয়ে বলে খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। কোরআন আমাকে জবাব দিয়ে বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমার গোলামের জন্য, আমার বান্দার জন্য আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। আসমান আল্লাহ কার জন্য বানাইছেন? চিৎকার দিয়ে বলেন আমাদের জন্য বানাইছেন। জমিন আল্লাহ কার জন্য বানাইছেন? আমাদের গোলামের জন্য বানাইছেন। আসমানের ওই চন্দ্র সূর্য রব্বুল আলামিন কার জন্য বানাইছেন? আমাদের জন্য বানাইছেন। ওই আকাশের নক্ষত্রগুলো রব্বুল আলামিন কার জন্য বানাইছেন? আমাদের জন্য বানাইছেন। হরকতে আফলাক ও আনজাম দূর শামসি কা নিজাম, হরকতে আফলাক ও আনজাম दौर शम्सी का निजाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए, चल रहा है देर से ये कारवां मेरे लिए। ওই যে আসমান আর জমিনের উপরে দেখেন নক্ষত্র আর সূর্য চন্দ্র তারা, এই সব কিছুর অস্তিত্ব শুধুই মাত্র আমাদের জন্য। মুহতারাম হাজিরিন, শফি রহমতুল্লাহি আলাইহি বলেন क्यों न हो रोजे अजल में हो चुकी तकसीम कार, क्यों न हो रोजे अजल में हो चुकी तकसीम कार, मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए। কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে যায়
তাহলে আল্লাহ তার জন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল বিষয় বোঝার জন্য দুইটা বিষয় জানার প্রয়োজন ছিল। এক নম্বর বিষয় জানলাম আসমান আর জমিন রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। দুই নম্বর বিষয় হচ্ছে রব্বুল আলামিন সাত আসমান আর সাত জমিন ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে, ভেঙে টুকরো টুকরো করে দেবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে রব্বুল আলামিন ওই আসমানকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। কোরআনুল কারীমকে আমি প্রশ্ন করে বলি, ও কোরআন আমাকে জবাব দাও, ওই যে চন্দ্র তোমার জন্য বানাইছে, ওই চন্দ্র সূর্য যে আমাদের জন্য বানাইছে, এই সূর্যকে রব্বুল আলামিন কি করবেন কিয়ামতের ময়দানে? কোরআন আমাকে জবাব দিয়ে বলে, ইদাশ শামসু কুওয়িরাত, আসমানের এই সূর্যর ওই আলোকে আলোহীন করে দিবে। ওয়াইদান নুজুমু কাদারাত, আরে আসমানের সুন্দর সুন্দর নক্ষত্রগুলো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন নিভিয়ে দিবেন। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল জিবালু সুইরাত, দুনিয়ার জমিনে বড় বড় পাহাড় দেখো না কেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কোরআনকে প্রশ্ন করে বলি, তারপরে কি হবে? কোরআন আমাকে জবাব দিয়ে বলে, ওয়াইদাল ইশারু উত্তিলাত, আরে কিয়ামতের ময়দানে সমস্ত গর্ভধারিণী উটগুলোকে সেদিন অবহেলিত হবে, সমস্ত গর্ভধারিণী উটগুলো সেদিন অবহেলিত হবে। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, আরে কোরআনকে প্রশ্ন করি, দুনিয়ার জমিনে বড় বড় জঙ্গল আছে, কোটি 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 মাখলুক আছে, জীব জন্তু আছে, এই সমস্ত জীব জন্তুর কি অবস্থা হবে? কোরআনুল কারীম আমাকে জবাব দিয়ে বলে, দুনিয়ার জমিনের যত জীব জন্তু আছে সব জীব জন্তুকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একত্রিত করবে। কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন বলো, এই যে দুনিয়ার জমিনে বড় বড় সাগর আছে, এই সাগরগুলোকে রব কি করবে? কোরআন আমাকে জবাব দিয়ে বলে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আরে দুনিয়ার জমিনে বড় বড় সাগর দেখো না কেন, কিয়ামতের ময়দানে সমস্ত সাগরগুলোকে উত্তাল করে দেওয়া হবে। এবার কোরআনুল কারীমকে প্রশ্ন করি, আমাদের কি অবস্থা হবে? কোরআন আমাদেরকে জবাব দিয়ে বলে, ওয়াইদান নুফুসু যুওয়াজাত, আরে কিয়ামতের ময়দানে তুমি যদি আলেমকে ভালোবাসো, তুমি আলেমের সাথে জোড়ায় জোড়ায় থাকবা। তুমি যদি মসজিদকে ভালোবাসো, তাহলে মসজিদকে ভালোবাসো, মসজিদের ইমামকে ভালোবাসো। তুমি যদি পিশাবকে ভালোবাসো, তুমি যদি আল্লাহ ওয়ালাকে ভালোবাসো, তুমি যদি কাফেরকে ভালোবাসো, তুমি যদি ইহুদিদেরকে ভালোবাসো, তুমি যদি খ্রিস্টানদেরকে ভালোবাসো, মনে রাখবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যে যাকে ভালোবাসে তার সাথে হাসর নাসর করবে। এবার কোরআনুল কারীমকে আমি প্রশ্ন করি, ও কোরআন তুমি বলে দাও, আসমান আল্লাহ আমার জন্য বানাইছেন, জমিন আল্লাহ আমার জন্য বানাইছেন, আসমানের কি অবস্থা হবে? কোরআন আমাকে জবাব দিয়ে বলে, ইদাস সামাউ ফাতারাত, আরে ওই যে আসমান দেখো, সাত আসমান দেখো। মুহতারাম হাজিরিন, আসমানকে রব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দুনিয়ার জমিনে উৎপাদিত করবেন। মুহতারাম হাজিরিন, ওই যে আকাশের নক্ষত্র তো নিভে গেল, এবার নক্ষত্রের কি অবস্থা হবে? কোরআনুল কারীম আমাকে জবাব দিয়ে বলে, ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, আরে নক্ষত্রগুলো খুশে খুশে পড়বে। এবার কোরআনুল কারীমকে প্রশ্ন করে বলি, ও কোরআন এবার বলো সাগরের কি অবস্থা হবে? কোরআন আমাকে জবাব দিয়ে বলে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার জমিনে যত যত বড় বড় সাগর দেখো না কেন, এই সাগরকে উত্তাল করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই বড় বড় সাগরকে আগুনের দ্বারা উত্তাল করে দেওয়া হবে। এবার কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআন বলো, এই যে এখন থেকে নিয়ে দুনিয়ার সৃষ্টির আগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মরে গিয়েছে, এই যে মৃতদেহের কি অবস্থা হবে? কোরআন আমাকে জবাব দিয়ে বলে, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আরে কিয়ামতের ময়দানে সমস্ত মৃতদেহরা নিজের কবর থেকে উন্মোচিত হবে। এবার উন্মোচিত হবে, শুধু তাই নয়, বরং রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আরে সেই কিয়ামতের ময়দানে আমি যদি মরে যাই, কিয়ামতের ময়দানে আমি যখন উন্মোচিত হব, উন্মোচিত হওয়ার সাথে সাথে দুনিয়ার জমিনে আমি কি করছি সব আমলনামাগুলো আমার সামনে চলে আসবে।
কোন ব্যক্তি যদি নেতার পিছনে ঘুরে, আরে দুনিয়ার জমিনে নেতার পিছনে ঘুরছে, দুনিয়ার জমিনে কাফের এবং মুশরিকদের পিছনে ঘুরছে, দুনিয়ার জমিনে আরে ক্ষমতার পিছনে ঘুরছে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে নাই, পীর সাহেবের সাথে সম্পর্ক রাখে নাই, আলেমদের সাথে সম্পর্ক রাখে নাই, নিজের জীবনকে পরিচালনা করে নাই, নিজের জীবনকে পরিশুদ্ধ করে নাই। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে সমস্ত মুর্দার গুলো উঠবে আর সমস্ত আমলগুলো তার চোখের সামনে চলে আসবে। এবার বুঝেন, রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, দুনিয়ার এই অস্তিত্ব আমাদের জন্য। আরে আবার আসমান জমিন আল্লাহ রব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন আমাদের জন্য। বলে কেন আমাদের জন্য চূর্ণ বিচূর্ণ করবেন? মুহতারাম হাজিরিন, আল্লাহর ওই জান্নাতে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? আল্লাহর নাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার মূল বয়ানে আসেন। মুহতারাম হাজিরিন, একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে হাদিসটা বুখারী riwayতের মধ্যে আসছে। মুহতারাম হাজিরিন, আজকে সকালে ভূমিকম্প হয়েছে। আরে ভূমিকম্প হওয়ার সাথে সাথে সমস্ত বাসার মানুষগুলো নিচে নেমে গেছে। দুনিয়ার জমিনে কখনো কখনো তুফান হয়, কখনো কখনো বৃষ্টি হয়, কখনো কখনো ঝড় হয়। এবার আমার প্রশ্নের জবাব দেন। দুনিয়ার জমিনে যখন ঝড় হয়, দুনিয়ার জমিনে যখন সাইক্লোন হয়, দুনিয়ার জমিনে যখন ভূমিকম্প হয়, তখন মানুষ নিজেকে আত্মরক্ষা করার জন্য কোনো ছাউনির নিচে যায় কি যায় না? কথা বলে না, যায় কি যায় না? আরে দুনিয়ার জমিনে কোন মানুষ যখন মনে করে আমি বাহিরে থাকলে আমার সমস্যা হবে, তখন মানুষ নিজের ঘরে ঢুকতে চায় কি চায় না? কোন টিনের চালার নিচে যেতে চায় কি চায় না? বয়ান বুঝতেছেন না আপনারা? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কয় শ্রেণীর লোকদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের নিচে ঠাঁই দিবে বলেন? 7 শ্রেণীর লোককে কয়, বলেন কত? 7 শ্রেণীর লোককে রব্বুল আলামিন জান্নাত ওই বিভীষিকাময় দিনে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ঠাঁই দিবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় দিনে কেমন বিভীষিকাময় হবে? আমি যদি পাপী হয়ে থাকি, যে যেমন পাপী হয়ে থাকবে, আরে কিয়ামতের ময়দানে ঘামের স্রোত হবে। যার পাপ যেমন, তার ঘামের স্রোতে সে সেই পরিমাণ ডুবে যাবে। কারো ঘামের স্রোত হবে তার গিরা পর্যন্ত, কারো ঘামের স্রোত হবে তার হাঁটু পর্যন্ত, কারো ঘামের স্রোত হবে তার কোমর পর্যন্ত, কারো ঘামের স্রোত হবে তার বুক পর্যন্ত, কারো ঘামের স্রোত হবে ইলা কাবাতাইনি, ঘাড়ের সমপরিমাণ, কারো ঘামের স্রোতের মধ্যে হাবুডুবু হবে কান পর্যন্ত। কখনো কখনো কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে পাপ করে থাকে, পাপের সাগরে ডুবে থাকে, কিয়ামতের ওই বিভীষিকাময় দিনে ওই ব্যক্তি ঘামের স্রোতের মধ্যে হাবুডুবু খাবে। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার চলেন 7 শ্রেণীর লোক যারা আল্লাহর আরশের নিচে ঠাঁই পাবে। 1 নাম্বার ইমামুন আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশা। যে বাদশা মানুষের উপরে ইনসাফ করেছে, আরে যে বাদশা মানুষের উপরে ইনসাফ করেছে, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ওই বাদশা, ওই ন্যায়পরায়ণ বাদশা কিয়ামতের দিন বিভীষিকাময় সেই দিনে আল্লাহর আরশের নিচে ঠাঁই পাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার ওই যুবক, যে যুবক বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যুবক বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যুবক বয়সে কোরআন পড়েছে, যুবক বয়সে হাদিস পড়েছে, যুবক বয়সে মসজিদে গিয়ে নামাজ পড়েছে, যুবক বয়সে আলেম উলামাদের পিছনে থেকেছে, আলেম উলামাদের বিরুদ্ধাচরণ করে নাই, কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে নাই, আল্লাহর জিকিরে সময় কাটাইছে। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার কি? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
দুই নাম্বার ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাটিয়েছে। তিন নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আরে তিন নাম্বার ওই ব্যক্তি যার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে হয়েছে, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক হয়েছে, মসজিদ বানাইছে, মসজিদে দান করেছে, আরে মাদ্রাসায় দান করেছে। এভাবে যদি কোনো ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তিকেও রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ঠাঁই দিবে। চার নাম্বার ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন দাতু মানসাবিন আও জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। চার নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত পরিবারের কোন নারী, কোন সম্ভ্রান্ত সুন্দরী পরিবারের নারী, সুন্দরী নারী জিনার জন্য আহ্বান করেছে, কিন্তু ওই ব্যক্তি মনে মনে আল্লাহর ভয় রেখেছে, বলেছে আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, না না আমি জিনার কাজে যাব না, আমি আল্লাহকে ভয় করি। পাঁচ নাম্বার ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। তারপরে ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে দান করেছে বাম হাত জানে না, বাম হাতে দান করেছে ডান হাত জানে না। তারপরে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। তারপরে ওই ব্যক্তি যে ব্যক্তি নিবৃত্তে, যে ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর স্মরণে চক্ষু থেকে অশ্রু প্রবাহিত করেছে। মুহতারাম হাজিরিন, সময় অতি স্বল্প থাকার কারণে আমি আমার বয়ান এখানে সমাপ্ত করেছি, এখানেই শেষ করছি। যতটুকু আলোচনা হয়েছে রব আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সাথে সাথে আল্লাহর আরশের নিচে সেই কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের নিচে রব আমাদের সকলকে ঠাঁই দেখ, এই তৌফিক রবের কাছে আমরা চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।